ঢাকা শহরের এই যানজট আর থাকবে না এমন স্বপ্ন নিয়ে 2004 সালে প্রণয়ন করা হয় কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি, যা তৈরিতেই খরচ হয়েছিল 13 কোটি টাকা। কিন্তু তার 12 বছরেও বদলায়নি রাজধানীর যানজটের এমন চিত্র। এবার সমস্যা সমাধানে 13 কোটির বদলে আসছে 19 কোটির মহাপরিকল্পনা। কিন্তু বাস্তবতা হচ্ছে এসটিপির প্রায় 95% কাজই আলোর মুখ দেখেনি। প্রায় 50টি বড় পরিকল্পনার মধ্যে সফল বলতে শুধুমাত্র হাতিরঝিল, মেয়র হানিফ ফ্লাইওভার। চলমান রয়েছে মেট্রো রেল প্রকল্পের কাজ, কিন্তু ফলাফল আগে যে সময়টুকু লাগতো এখন তার থেকে 3 গুণ বেশি। মানুষ হইলো 5 জন আর গাড়ি আছে 10টা। 15 টাকার গাড়ি ভাড়া আসতে সারা দিনটাই শেষ। এসটিপির মেয়াদ ছিল 2004 থেকে 2024, কিন্তু মেয়াদ শেষের আগেই তার সংশোধন। 19 কোটি টাকা খরচে প্রণয়ন করা হয়েছে 2035 সাল মেয়াদী নতুন মহাপরিকল্পনা আরএসটিপি, যা বাস্তবায়নে খরচ হবে অন্তত 2 লক্ষ কোটি টাকা। আরএসটিপি এখন ক্যাবিনেটের অনুমোদন অপেক্ষা, হয়তো যে কোনো সময় হবে। আরএসটিপি অনুমোদন হওয়া মানে ওটা আমাদের ঢাকা শহরের জন্য তো বাইবেল শুরু। এসটিপিতে বলা হয়েছে প্রথম রাস্তা এবং ফুটপাত বানাতে হবে, এমআরটি মেট্রো রেল করতে হবে, আন্তর্জাতিক মানের বাস সার্ভিসে পরিণত করতে হবে। আমার সরকারের নীতি নির্ধারকরা ঝাঁপিয়ে পড়ল ফ্লাইওভার বানাইতে। এসটিপি আমি বলবো যে গণপরিবহন ভিত্তিক অবকাঠামোর দৃষ্টিতে এখনও শূন্যের কোঠায়। যেদিন মেট্রো 6 হবে তাহলে আমরা বলবো 6টা প্রজেক্টের মধ্যে একটা মাত্র বাস্তবায়ন হলো। কৌশলগত পরিবহন পরিকল্পনায় অন্যতম গুরুত্ব ছিল ঢাকার বিকেন্দ্রীকরণ, কিন্তু সেদিকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেই, বরং বেড়ে চলা জনসংখ্যার সঙ্গে খাপ খাওয়ানোরই চেষ্টা চলছে। আমরা কি করেছি? দিনের পর দিন ঢাকার উন্নতি, প্রতিটি ক্ষেত্রে সমস্ত কিছু ঢাকায় ডিসেন্ট্রালাইজ না করা পর্যন্ত ঢাকাকে তুমি যত উন্নত করবা তত ফাস্ট ঢাকা ডেটোরিয়েট করবে। ঢাকাকে যদি এখন তুমি আমেরিকার কোনো একটি শহর বানাও, তাহলে বাংলাদেশের যত লোক আছে জমি জমা বিক্রি করে এখানে আসবে। যে এসটিপি করা হয়েছিল সেটা তো করা হয়েছে, কিন্তু কোনো কিছু ইমপ্লিমেন্ট হয়নি। এখন নতুন করে রিভাইজ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তো যেতে হবে, যদি না যাই তাহলে সমাধান আসবে কোত্থেকে? এসটিপি বাস্তবায়নের অভিজ্ঞতায় অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে নতুন মহাপরিকল্পনার বাস্তবায়ন। সেই সঙ্গে বেশিরভাগ প্রকল্প দীর্ঘমেয়াদী হওয়ায় শিগগিরই যানজট থেকে মুক্তি দেখছেন না বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।